গতকালই পানি ট্যাঙ্কি সীমান্তে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, আর তারপরে দিল্লি উড়ে যাচ্ছেন রাজ্যপাল। পানি ট্যাঙ্কি থেকে কলকাতায় ফেরার কথা থাকলেও সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে সীমান্তবর্তী সফরের রিপোর্ট জমা দেবেন রাজ্যপাল, এমনটাই খবর সূত্রে। গতকালই পানি ট্যাঙ্কি সীমান্তে পৌঁছে গিয়েছিলেন রাজ্যপাল, যেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তিনি কথা বলেন এসএসবি আধিকারিকদের সঙ্গেও। কলকাতায় আসার কথা থাকলেও তিনি সরাসরি চলে যাচ্ছেন দিল্লিতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেই তিনি রিপোর্ট দেবেন। পশ্চিমবঙ্গ এবং নেপালের মধ্যে দীর্ঘ একটি যে সীমানা রয়েছে, যে সীমানায় কোনো কাঁটাতারের বেড়া নেই, এবং সেই এলাকায় পানি ট্যাঙ্কিতে গতকাল তিনি গিয়েছিলেন। পানি ট্যাঙ্কিতে গিয়ে তিনি এসএসবি আধিকারিকদের সঙ্গে কথা বলেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, এবং সীমান্তবর্তী অঞ্চলের কি পরিস্থিতি সেই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট দেবেন রাজ্যপাল। তাই তিনি রওনা হচ্ছেন দিল্লির উদ্দেশ্যে। আরে লক্ষণদা, সোম এবং মঙ্গলবার একেবারে নেপাল জ্বলন্ত অবস্থায় ছিল, অগ্নিগর্ভ অবস্থায় ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই সতর্ক থাকার বার্তা দিয়েছেন। নেপালের সমস্যার কথা শুনেই মঙ্গলবার সারা রাত তিনি উত্তরকন্যায় বসে পাহারা দিয়েছেন, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ভরসা দিয়েছেন পর্যটকদের নিরাপদে দ্রুত ফিরিয়ে আনা হবে। প্রবল চাপের মুখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। দেশের নিয়ন্ত্রণ এখন সেনাবাহিনীর হাতে। উত্তাল পরিস্থিতির কথা মাথায় রেখে এই মুহূর্তে ভারতীয় নাগরিকদের নেপাল যাওয়া স্থগিত রাখার পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক। নেপালের সঙ্গে পশ্চিমবঙ্গের প্রায় 100 কিলোমিটার সীমান্ত রয়েছে, তাই নেপাল অশান্ত হওয়ায় উদ্বেগ এপারেও। বারবার শান্তি বজায় রাখার বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওপারের আঁচ যাতে এপারে না পড়ে তার জন্য পরিস্থিতির ওপর নজর রাখতে মঙ্গলবার শিলিগুড়িতে উত্তরকন্যায় ছিলেন তিনি। তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, প্রতিবেশী দেশ নেপালের উদ্ভূত পরিস্থিতি গভীর উদ্বেগের। রাজ্যের স্বার্থের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মঙ্গলবার রাতভর উত্তরকন্যায় ছিলেন। পরিস্থিতির ওপর তিনি নজর রেখেছেন। যেই শুনেছি নেপালের প্রবলেম চলে এসেছে, সারা রাত উত্তরকন্যায় বসে পাহারা দিয়েছি। বৃষ্টি যারা গেছেন, আমি জানি অনেকে ভ্রমণ যাত্রী বেড়াতে গেছেন, তাদের আমি এটুকু বলবো যে আমরাও রাজ্য সরকার থেকে টেক আপ করেছি, যাতে তারা একটা দিন দুটো দিন অপেক্ষা করুন, আস্তে আস্তে আপনাদের ফিরিয়ে নিয়ে আসবো। চিন্তা করবেন না, এক্ষুনি তাড়াহুড়ো করতে গিয়ে কোনো বিপদের মধ্যে পড়বেন না। একটু শান্তি ফেরাতে দিন, ওরা শান্তি ফেরাক, আমরা প্রতিবেশী রাষ্ট্র খুশি হব। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাত জাগা নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা। মুখ্যমন্ত্রী কালকে ওখানে কি করেছেন সবাই জানে, আমি বলতে চাইছি না। ওখানে কি করেছেন রাত্রে গাড়ি নিয়ে আমরা সব জানি, প্রয়োজন হলে বলবো, আজকে বলছি না। নেপালের ঘটনায় মমতা ব্যানার্জি ভয় পাওয়ার কারণ আমার জানা নাই। তিনি হয়তো ভাবছেন নেপালে যা ঘটেছে বাংলায় হয়তো তা ঘটতে পারে, এরকম আশঙ্কা থেকে তিনি হয়তো পারার ব্যবস্থা করেছেন। এটা আরেকটা তার নতুন নাটকের তিনি শুরু করতে চলেছেন, কারণ তিনি জানেন যে এই সব করার মধ্যে দিয়ে এখন সমস্ত বাংলার যে সমস্ত মূল বিষয়গুলো সেগুলোকে যদি কিছুটা ঘোরানো যায়। কিসের জন্য আমাকে এত বদনাম নিতে হবে? শুধু এই জায়গাটা আছে বলে, বাংলার ভালো চাই বলে রোজ আমাকে অসম্মান করা হয়। আমার জায়গায় অন্য কেউ হলে লজ্জায় মাথা মতো করে পালিয়ে যেতেন, কিন্তু আমি এখনো সহ্য করি। কেন জানেন? আমি জানি আমি যদি না থাকি তাহলে মনে রাখবেন যে জিনিসগুলো করছি বা করে যাচ্ছি বা আগামী দিনে করবো, এগুলো সব লুঠেরা লুঠে নেবে। সব মিলিয়ে নেপালের পরিস্থিতি নিয়ে তুঙ্গে বাংলার রাজনীতি। এবিপি আনন্দ। এভারেস্টে দেশে চরম অরাজকতা, পুড়ে ছাই ঐতিহ্যশালী সিংহ দরবার। বীরেন্দ্রনগরে মুখ্যমন্ত্রীর বাসভবন ও পুরভবনেও আগুন। জনরোষে পুড়েছে সংসদ ভবন থেকে শুরু করে একের পর এক সরকারি অফিস। কোথাও জ্বালিয়ে দেওয়া হয়েছে সরকারি নথি, কোথাও ভাঙচুর চালানো হয়েছে সরকারি সম্পত্তিতে। আন্দোলনকারীদের চাপে নথি স্বীকার করে পদত্যাগে বাধ্য হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। ইস্তফা দিয়েছে প্রায় গোটা মন্ত্রিসভা। রাস্তায় লাথি মারতে মারতে ধাওয়া করা হয়েছে উপপ্রধানমন্ত্রীকে। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুনে ঝলসে মৃত্যু হয় তার স্ত্রীর। হিংসার সেই সব চিহ্ন জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
नेपाल के धनगढ़ी में कल जिस तरीके से आगजनी हुई, उस आगजनी में मुख्यमंत्री कार्यालय भी शामिल था और सामने की तस्वीर अगर आप देखिए तो लिखा हुआ है ऑफिस ऑफ द चीफ मिनिस्टर एंड काउंसिल ऑफ मिनिस्टर्स सुदूर पश्चिम प्रोविंस धनगढ़ी। और धनगढ़ी में आगजनी की तस्वीरें ये गेट से ही आप देखिए, गेट पर यहाँ पर जो व्हीकल्स थे उनको जलाए गए थे, फिलहाल व्हीकल्स यहाँ से हटा लिए गए हैं, टायर जलाए गए हैं, उसकी तस्वीरें यहाँ पर दिखाई दे रही हैं। अंदर किस तरीके से तोड़फोड़ हुई वो तोड़फोड़ की तस्वीरें आप देखिए, और अंदर जो आर्मी के लोग हैं, आर्मी के लोग सुरक्षा करते हुए दिखाई दे रहे हैं। पर अगर गेट के अंदर की तस्वीरें अगर मैं आपको दिखाऊं तो अंदर देखिए तो जो ये कहा जा सकता है कि जो चेयर्स हैं उनको बाहर निकाल करके उनके साथ तोड़फोड़ की गई, खिड़कियां तोड़ी फोड़ी गई और हर एक शीशा इस बात का गवाह है कि किस तरीके से आग की लपटें वहां से निकली हैं। জনরোষে পুড়েছে সংসদ ভবন থেকে শুরু করে একের পর এক সরকারি অফিস, জ্বালিয়ে দেওয়া হয়েছে মন্ত্রীদের বাড়ি, আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে অসংখ্য গাড়ি। কৈলালির ধানগাড়িতে মুখ্যমন্ত্রীর অফিস কার্যত ধূলিসাৎ। मुख्यमंत्री आवास पर तो आगजनी की ही गई थी, मुख्यमंत्री के जो कार्यालय वहाँ पर तो आगजनी हुई थी। तमाम जो अन्य मंत्रियों के जो कार्यालय हैं उन जगहों पर भी किस तरीके से आगजनी है उसकी तस्वीरें ये बयां कर रहे हैं। और देखिए आज आगजनी का आज दूसरा दिन है। यहाँ पर देखिए पुरानी जो तमाम फाइलें हैं, सरकारी फाइलें हैं, वो पूरी तरीके से जला करके राख कर दी गई हैं और गाड़ियाँ कितनी जलाई गई उसकी तो कोई सीमा ही नहीं है। सामने की तरफ में देखिए तो तमाम जो बाइकें हैं, 4 व्हीलर गाड़ियाँ हैं, सब कुछ यहाँ पर जला दिया गया है। কোথাও জ্বালিয়ে দেওয়া হয়েছে সরকারি নথি, কোথাও ভাঙচুর চালানো হয়েছে সরকারি সম্পত্তিতে। हम इस वक्त नेपाल के धनगढ़ी के हिमालय का जो दफ्तर है वहाँ पर मौजूद है और इस दफ्तर की जो तस्वीर है वो देखिए तो पूरी की पूरी जो तस्वीर है यहाँ पर आगजनी जो है कल हुई है, पर युवाओं में जो रोष था उन्होंने अपना जो तरीके से कहा जा सकता है कि जो एक लंबे समय से जो उनकी सरकार से मांग थी, उन मांगों के खिलाफ जब चीज़ें नहीं हुई, उन मांगों के साथ साथ जब चीज़ें नहीं हुई मांगों के हिसाब से, उसके बाद जल्दी सड़कों पर उतरे और ये तस्वीरें देखने को मिली। कल क्या हुआ धनगढ़ी में? धनगढ़ी में सब आक्रोशित हुए थे, सब युवा, क्योंकि हमको वो पार्टी सार्टी के लिए कोई लेना देना नहीं, लेकिन करप्शन एकदम ऊपर चरम सीमा पर रह गया था, इसलिए ये आवश्यक भी था। नेपाल में तो कहाँ जो रोजगार को कोई काम ही नहीं, नेपाल में कोई भी काम नहीं। মঙ্গলবার নেপাল জুড়ে চলেছে তাণ্ডব। বুধবার যাতে সেই পরিস্থিতির পুনরাবৃত্তি আর না হয় তাই সকাল থেকেই তৈরি ছিল সেনাবাহিনী ও পুলিশ। সুকান্ত মুখোপাধ্যায়, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। বুধবার নতুন করে বড়সড় অশান্তির ঘটনা ঘটেনি, তবে নেপাল জুড়ে এখন শুধুই ধ্বংসের ছবি। টহল দিচ্ছে সেনা, জায়গায় জায়গায় এখনও উঠছে ধোঁয়া। গ্রাউন্ড জিরো থেকে যাবতীয় এক্সক্লুসিভ খবর তুলে এনেছেন এবিপি আনন্দর প্রতিনিধিরা। অশান্তির আগুন থেকে রেহাই পায়নি কিছুই। প্রধানমন্ত্রীর দপ্তর, রাষ্ট্রপতি ভবন থেকে সংসদ, গণবিদ্রোহের আগুনে পুড়ে ছাই হিমালয় কন্যা। लोगों ने पथराव के साथ पार्लियामेंट पर हमला बोल दिया है। ये देखिए पुलिस पर जबरदस्त पथराव हो रहा है, पुलिस पर जबरदस्त पथराव हो रहा है। टायरों की आगजनी उस जनता का प्रदर्शन है जो फिर पत्थर मारते हुए आगे बढ़ रही है। ये आंसू गैस का शेल छोड़ा, ये रबड़ बुलेट्स। বিক্ষোভের মুখে নতি স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেন নেপালের প্রধানমন্ত্রী। অলিকে গোপন আস্তানায় সরিয়ে নিয়ে যায় নেপাল সেনা। কিন্তু পরিস্থিতি শান্ত হয়নি, চলতে থাকে ভাঙচুর, আগুন, বিক্ষোভ। ঘটনাস্থল থেকে সরাসরি সেই ছবি তুলে ধরেছেন এবিপি আনন্দর প্রতিনিধিরা। संसद भवन के रिसेप्शन एरिया का हाल देख लीजिए। आग लगने के बाद पूरा रिसेप्शन एरिया को, चाहे ऊपर जाने के लिए कॉरिडोर बना हो, उसे तहस नहस कर दिया गया। आग में सारी दीवारों के अलावा जितनी भी इसमें खूबसूरती और नक्काशी की गई थी वो सारी जल चुकी है। अब पहली मंजिल की तरफ लेके चलते हैं जहां से प्रवेश किया जाता है। इस संसद में गैलरी नुमा ऊपर कॉरिडोर बना हुआ है। पार्लियामेंट के जो ऑफिसेज ऊपर बने हुए थे ये सब जल चुके हैं। इसे पूरी तरह से दोबारा व्यवस्थित करना होगा, इसे बनाना होगा। শুধু সংসদ ভবনই নয়, সংসদ চত্বরে থাকা পুলিশ, দমকলের গাড়ি, সেনা ছাউনিও বাঁচতে পারেনি জেনজির ক্ষোভের আগুন থেকে। এমনকি আগুন নেভাতে এলে আগুনের গ্রাস থেকে বাঁচতে পারেনি দমকলও। ये जो वाहन है ये सेना के आसपास खड़े थे उस वक्त, और यहाँ सारी सैनिकों की एक छावनी के रूप में टुकड़ियां तैनात थी। लेकिन
जो गाड़ियां यहां पर बुलाई गई थी आग बुझाने के लिए, वो आप खुद ही आग का शिकार हो गई। आप देख सकते हैं ये वाटर बाउजर है, इसको पूरी तरह से आग की भेंट किया गया। ये आर्मी का ट्रक था, इसको आग लगाई गई है। जितनी भी गाड़ियां मौजूद थी संसद भवन के अंदर, उनको सबको आग की भेंट कर दिया गया है। যেদিকে চোখ যায় শুধুই ধ্বংসস্তূপের ছবি, জায়গায় জায়গায় এখনো উঠছে ধোঁয়া। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি? কবে আবার স্বাভাবিক ছন্দে ফিরবে এভারেস্টের দেশ? অপেক্ষায় পর্যটন প্রিয় মানুষ। এবিপি আনন্দ।